হ্যালো স্টুডেন্টস, আজকে প্রবাহ মাত্রা ও ওহমের সূত্র চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে এসেছি। যারা ফার্স্টের ভিডিওটা দেখোনি আগে ওটা দেখে নাও, তারপরে এই ভিডিওতে এসো। তো প্রথম দিন আমি কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত ডিসকাস করেছিলাম, আজকে কোয়েশ্চেন নাম্বার 7 থেকে ডিসকাস করব। তাহলে চলো আমরা শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 7 এই টাইপের অঙ্ক আমি আগেও করেছিলাম। তো আগের ভিডিওতে যেহেতু আমি ডিটেলসে এটা ডিসকাস করেছি, তাই এখানে জাস্ট ফর্মুলা বসিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে এখানে ফার্স্টে কি বলছে, একটি ধাতব তারের রোধ হচ্ছে 5 ওহম। তাহলে প্রথমে রোধ ছিল মানে R1 ইকুয়ালস টু 5 ওহম দেওয়া আছে। তারপরে কি বলছে, আয়তন রোধাঙ্ক অপরিবর্তিত রেখে তারটিকে টেনে দ্বিগুণ করা হয়েছে। মানে আমি L1 বা L2 বাই L1 কি বলতে পারি, দ্বিগুণ করা হয়েছে। মানে L1 যদি 1 হয়, L2 কত হবে? 2 হবে। আর যেহেতু আয়তন অপরিবর্তিত থাকছে, তাহলে আমরা জানি তার হচ্ছে চোঙের মতো। চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এল। তাহলে পাই আর স্কোয়ার R1 স্কোয়ার L1 ইকুয়ালস টু পাই R2 স্কোয়ার L2। তো এখান থেকে পাই আর পাই ক্যান্সেল আউট হয়ে গেলে R1 বাই R2 স্কোয়ার ইকুয়ালস টু আমি কি পাবো? L2 বাই L1। আবার দেখো এখানে L2 বাই L1 কি পেয়েছি? 2/1। তো এটার ভ্যালু হয়ে যাবে 2/1। এবার আমাদের যেটা এখানে বের করতে বলেছে সেটা হচ্ছে নতুন তারটির রোধ কত হবে, মানে আমরা R2 বের করব। R2 কত বের করব। এবার আমরা ফর্মুলা জানি, R ইকুয়ালস টু রো ইন্টু L বাই এ বা রো ইন্টু L বাই পাই আর স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারি, যেহেতু রোটা চেঞ্জ হচ্ছে না, তাহলে R ভ্যারাইজেস L বাই আর স্কোয়ার, এটা বলতে পারি, কারণ পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট আর রোটাও হলো কনস্ট্যান্ট। তো এখান থেকে আমি লিখতে পারি যে R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1 ইন্টু R1 বাই R2 এর হোল স্কোয়ার। এবার L2 বাই L1 এর ভ্যালু আমি কি পেয়েছি? 2/1 ইন্টু R1 বাই R2 হোল স্কোয়ারের ভ্যালু কত পেয়েছি? 2/1। তাহলে 2/1 পুট করে দিই। তাহলে ফাইনালি আমি পেয়ে গেলাম 4। তাহলে R2 ইকুয়ালস টু 4R1। তাহলে 4 ইন্টু R1 এর ভ্যালু কত? 5 ওহম। তাহলে 4 ইন্টু 5, তাহলে 20 ওহম হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা আমি আগেও করেছি, আগের ভিডিওটা দেখো, ওখানে আরও ডিটেলসে আমি এক্সপ্লেন করেছি। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 8 দেখব। তো কোয়েশ্চেন নাম্বার 8-এ কী কী ইনফরমেশান দিয়েছে? তাহলে কোয়েশ্চেন নাম্বার 8-এ ইনফরমেশান দিয়েছে 31.4 সেন্টিমিটার দীর্ঘ তার। তাহলে L ইকুয়ালস টু 31.4 সেন্টিমিটার, 31.4 সেন্টিমিটার। আর কি দিয়েছে? ব্যাসার্ধ R ইকুয়ালস টু কত দিয়েছে? ব্যাসার্ধ 3 মিলিমিটার। তাহলে 3 মিলিমিটার ইকুয়ালস টু কি হয়? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -1 সেন্টিমিটার, বা আমি বলতে পারি 0.3 সেন্টিমিটার। আর দেওয়া আছে স্মল আর ব্যাসার্ধ। এবার ক্যাপিটাল আর অর্থাৎ রোধ কত দেওয়া আছে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ওহম। এবার এখানে কি বের করতে বলছে? যে বের করতে বলছে ধাতুটির রোধাঙ্ক, রো বের করতে বলছে। তাহলে আমরা খুব সহজেই রোধাঙ্ক বের করতে পারবো। আমরা জানি যে ক্যাপিটাল আর ইকুয়ালস টু কি হয়? রো ইন্টু এল বাই এ, অর্থাৎ রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা রো এর রেসপেক্টে ইকুয়েশনটা বের করলে রো ইকুয়ালস টু
ক্যাপিটাল আর ইন্টু পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। তাহলে এখানে ভ্যালুগুলো জাস্ট পুট করে দেব। আর এর ভ্যালু আমরা জানি 2 ইন্টু 10⁻⁻⁴, তাহলে 2 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু পাই আর স্কোয়ার। তো আর এর ভ্যালু আমরা বের করেছি 0.3 সেন্টিমিটার, 0.3 স্কোয়ার বাই এল। তো এল এর ভ্যালু আমরা কত পেয়েছি 31.4। তো এই ভ্যালুগুলো যদি আমি পুট করে দিই তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কত পাবো, রো ইকুয়ালস টু পেয়ে যাব 1.8 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তাহলে ওহম সেন্টিমিটার কেন পেলাম, কারণ এইগুলোকে আমরা সেন্টিমিটারে করে নিয়েছি, তাই এটা হচ্ছে সিজিএস ইউনিট, তো সিজিএস ইউনিটে পাবো। তো ফাইনাল অ্যান্সার রো ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম 1.8 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 9 দেখব। কোয়েশ্চেন নাম্বার 9-এ কি কি ইনফরমেশন দিয়েছে? কোয়েশ্চেন নাম্বার 9-এ ইনফরমেশন দিয়েছে 1 মিটার দীর্ঘ একটি তার, মানে এল ইকুয়ালস টু 1 মিটার। আর কি দিয়েছে? ক্ষেত্রফল দিয়েছে। ক্ষেত্রফল মানে এ ইকুয়ালস টু দিয়েছে 0.1 মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ারকে আমি যদি মিটার করতে চাই তাহলে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু এখানে মিলিমিটার স্কোয়ার আছে তাই এর স্কোয়ার হয়ে যাবে। তার মানে 0.1 ইন্টু 10⁻⁻6 মিটার। আর কি দেওয়া আছে? রোধাঙ্ক দেওয়া আছে। রোধাঙ্ক কত দেওয়া আছে? রো ইকুয়ালস টু 1.8 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ওহম সেন্টিমিটারকে মিটারে করে নেব, কারণ এটা মিটারে নিয়েছি, এটা মিটারে নিয়েছি, তো এটাও মিটারে করে নেব। তাহলে 1.8 ইন্টু 10⁻⁻6 ইন্টু মিটারে করতে গেলে 10⁻² দিয়ে গুণ করতে হবে ওহম মিটার। তাহলে 1.8 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেছি। এবার আমাদের বের করতে হবে কি না, তারটির রোধ বের করতে হবে। আমরা জানি আর ইকুয়ালস টু কি হয়, রো ইন্টু এল বাই এ হয়। তাহলে রো কত? রো এর ভ্যালু 1.8 ইন্টু 10⁻⁻8, তাহলে 1.8 ইন্টু 10⁻⁻8 ইন্টু এল এর ভ্যালু কত দেওয়া আছে 1 মিটার, তাহলে 1 ডিভাইডেড বাই এর ভ্যালু কত দেওয়া আছে 0.1 ইন্টু 10⁻⁻6 মিটার। এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেটারে পুট করো তাহলে যেটা ফাইনাল অ্যান্সার পাবে সেটা হচ্ছে 0.18 ওহম। 0.18 ওহম হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, 0.18। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 10-এ কি কি ইনফরমেশন দিয়েছে দেখো। দুটি তারের দৈর্ঘ্য, রোধ ও রোধাঙ্কের অনুপাত যথাক্রমে কত? প্রত্যেকটাই 1:2। তাহলে দেখো দৈর্ঘ্যের অনুপাত কত দিয়েছে 1:2, রোধের অনুপাত কত দিয়েছে 1:2, আর রোধাঙ্কের অনুপাত কত দিয়েছে 1:2। তো আমাদের যেটা বের করতে হবে ব্যাসের অনুপাত। তাহলে দেখো কোনো তারের ব্যাসের অনুপাত যা হবে ব্যাসার্ধের অনুপাতও তাই হবে, এটা আমি তোমাদের বহুবার বলেছি। তার মানে আমাদের বের করতে হবে R1/R2 কত। তাহলে R1/R2 বের করার জন্য এখানে কি করছি দেখো, আমরা জানি এই ফর্মুলাটা R ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। তো এখানে আমি কি লিখব, রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আমি যদি কোনাকুনি দেখি আমাকে আর স্কোয়ারের রেসপেক্টে নিয়ে আসতে হবে, কারণ R1/R2 বের করতে হবে। তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু কি আসবে, রো এল ডিভাইডেড বাই কত আসবে, পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তো এখান থেকে আমি কি বলতে পারি, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, ওটাকে আমি বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমি কি লিখব, আর স্কোয়ার ভ্যারাইজেজ রো এল বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এটা বলতে পারি, অবশ্যই বলতে পারি। তাহলে এখান থেকে আমি যদি এটাকে এরকম ভাবে লিখি,
R1 বাই R2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, রো 1, রো উপরে আছে, রো 1 বাই রো 2 এর রো 1 বাই রো 2 ইন্টু L1 বাই L2 ইন্টু ইন্টু কি হবে, এখানে সরি এখানে আর ছিল, আর স্কোয়ার নয়, আর ছিল, তো আর ছিল, তো আরটা কি আছে, ব্যস্তানুপাতি আছে, তাহলে আর উপরে কি হয়ে যাবে R2, নিচে হবে R1। তাহলে এই ভ্যালুগুলো আমি পুট করব, রো 1 বাই রো 2 কত আছে, হাফ আছে, তাহলে হাফ ফুট করে দিলাম। L1 বাই L2 কত আছে, হাফ আছে, তো হাফ ফুট করে দিলাম। আর R1 বাই R2 আছে 1 বাই 2, কিন্তু এখানে R2 বাই R1 আছে, তাই উল্টে দেব, তাহলে 2 বাই 1, তাহলে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, 1 বাই 2 পড়ে থাকলো, তাহলে R1 বাই R2 হোল স্কোয়ার ছিল, তাহলে R1 বাই R2 কত হয়ে যাবে, রুট আন্ডার 1 বাই 2, তো এটাকে আমি কি লিখবো, 1 বাই রুট 2, তাহলে R1 ইস টু R2 আমি কত পেয়ে গেলাম, 1 ইস টু রুট 2, তো এটাই হয়ে যাবে আমাদের ফাইনাল অ্যান্সার। আমরা ব্যাসার্ধের অনুপাত বের করে নিলাম, ব্যাসার্ধের অনুপাত যা হয় ব্যাসের অনুপাতও কিন্তু ঠিক তাই হয়, তাই এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 11 দেখব। কোয়েশ্চেন নাম্বার 11-এ কি বলছে, একই রকম কোয়েশ্চেন আমরা বহুবার করেছি, আগের ভিডিওতেও করেছি, এই ভিডিওতেও করেছি, একই টাইপের কোয়েশ্চেন বারবার আসছে। কোয়েশ্চেন নাম্বার 11-এ আমরা যেটা বলেছে যে একটি তারকে 20% বাড়ানো হলো, দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, মানে কি তার আয়তন কিন্তু বাড়েনি, দৈর্ঘ্য বাড়ানো হচ্ছে টেনে। তার মানে কি বললো, 20% বাড়ানো হয়েছে, মানে L2 বাই L1 কত হবে, L1 আগে আমি ধরলাম 100 ছিল, তাহলে এখন ওটা বেড়ে 120 হয়েছে, যেহেতু 20% বেড়েছে তাই 120 হয়েছে, তাহলে 20 5-এ 100, 20 6 120, 6/5 হয়ে যাবে L2 বাই L1। এবার আয়তন যদি অপরিবর্তিত থাকে, আমি ধরলাম আগে ব্যাসার্ধ ছিল R1 আর দৈর্ঘ্য ছিল L1, এখন দৈর্ঘ্য হচ্ছে L2 আর ব্যাসার্ধ হচ্ছে R2, তাহলে পাই R1 স্কোয়ার L1 ইকুয়ালস টু পাই R2 স্কোয়ার L2, পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, R1 বাই R2 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু L2 বাই L1, L2 বাই L1 আমরা 6/5 পেয়েছি, তো এটাও 6/5 পাবো। এবার আমাদের বের করতে বলেছে তারটির রোধ কত শতাংশ পরিবর্তন হয়েছে, তাহলে আমরা বের করব R2 বাই R1। আমরা R এর ফর্মুলা জানি, R ইকুয়ালস টু রো ইন্টু L বাই এ হয়, অর্থাৎ রো ইন্টু L বাই পাই R স্কোয়ার হয়। এবার এখানে রোধাঙ্ক কনস্ট্যান্ট, একই উপাদানের তার আছে, তো তাকেই বাড়ানো হচ্ছে দৈর্ঘ্য, তো রো কনস্ট্যান্ট পাইও কনস্ট্যান্ট, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে R ভ্যারাইজেস L বাই R স্কোয়ার, তাহলে R ভ্যারাইজেস যদি L বাই R স্কোয়ার হয়, এখান থেকে আমি কি লিখতে পারি, R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1 ইন্টু R1 বাই R2 এর হোল স্কোয়ার। তাহলে L2 বাই L1 এর ভ্যালু কত দেওয়া আছে, পেয়েছি 6/5 পেয়েছি, তাহলে 6/5 ইন্টু এটাও R1 বাই R2 স্কোয়ার কত 6/5, তো এটাও 6/5, তাহলে ফাইনালি 36/25, তাহলে কত ইস্টু কত পেলাম, R2 বাই R1 পেলাম 36/25, এটা পেয়েছি। তো এখান থেকে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটা বের করতে পারবো, R1-কে যদি 25 ধরি, R2-কে যদি 36 ধরি, তাহলে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে কি করে বের করব, 36 মাইনাস 25/25 ইন্টু 100%, অর্থাৎ কত হবে দেখো, কি হবে 36 মাইনাস 25 মানে 11/25 ইন্টু 100%, অর্থাৎ 25 4 100, তাহলে 44% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 44% চেঞ্জ হয়েছে, অর্থাৎ 44% রোধ বৃদ্ধি পেয়েছে।
এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 12 দেখব, আজকের লাস্ট কোয়েশ্চেন। তো এটা হচ্ছে কার্বন রোধক অর্থাৎ কার্বন রেজিস্ট্যান্স রিলেটেড কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 কার্বন রোধক রিলেটেড কোয়েশ্চেন। আচ্ছা একটু আমি থিওরিটা বলে দিই, তা না হলে তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে না। তাহলে কার্বন রোধক যদি আমি একটা আঁকি, তো এটা হচ্ছে একটা ধরলাম কার্বন রোধক। তো এখানে 4টে ব্যান্ড থাকে, 4টে দাগ থাকে, বিভিন্ন কালারের ব্যান্ড বলা হয় ওকে। তাহলে ফার্স্টে এরকম ধরো একটা ব্যান্ড আছে, তারপর আরেকটা, তারপর আরেকটা, পরপর 3টে থাকে। আর ফোর্থ যে ব্যান্ডটা হয় ওটা অনেকটা দূরে থাকে, অনেকটা দূরে এদিকে থাকে। তো এটা হচ্ছে টলারেন্স ব্যান্ড, অনেকটাতে এগুলো থাকেও না। লাস্টের যে ব্যান্ডটা টলারেন্স ব্যান্ডটা অনেকটাতে থাকে না। তো আমি এগুলো যদি নাম দিয়ে দিই এ বি সি ডি, তাহলে রেজিস্ট্যান্স বের করার যে ফর্মুলা হয় আর ইকুয়ালস টু কি হয়, এ বি মানে দুটো ডিজিট, এ একটা ডিজিট বি একটা ডিজিট, মাল্টিপ্লাই নয় কিন্তু, এটা দুটো ডিজিট এ আর বি, ইন্টু 10 টু দি পাওয়ার সি, ইন্টু 10 টু দি পাওয়ার সি, প্লাস মাইনাস ডি পার্সেন্ট। তো ডি হচ্ছে টলারেন্স ব্যান্ড, তো তার পার্সেন্টেজ। তো এখানে 3টে ব্যান্ড দেওয়া আছে। এখানে কি কি ব্যান্ড দেওয়া আছে দেখো, 3টে ব্যান্ড দেওয়া আছে। ফার্স্টেরটা হচ্ছে নীল, তারপরে কালো, তারপরে হলুদ। ফার্স্টে হচ্ছে নীল অর্থাৎ ব্লু, তারপর হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে ইয়েলো। তার মানে আর কি হয়ে যাবে, আমরা ব্লু ব্ল্যাক ইয়েলো এগুলোর কালার কোড কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো কালার কোডের জন্য এই থিওরি আমি কিন্তু ভালোভাবে এক্সপ্লেন করেছি। আমার থিওরির ভিডিওগুলো দেখো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই থিওরির ভিডিও দেখো, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ব্লু কালারের কত হয়, কালার কোডিংটা কত হয়, কালার কোড 6 হয়। ব্লু কালারের কত হয় 6 হয়। ব্ল্যাক কালারের কত হয় 0 হয়। তাহলে 6 0 এ বি ইন্টু 10 টু দি পাওয়ার সি ইয়েলো। তো ইয়েলো হচ্ছে কত 4, তাহলে ইয়েলো 4 10 টু দি পাওয়ার 4 ওহম। আমরা কিন্তু এখানে টলারেন্স ব্যান্ডটা ধরছি না, যেহেতু এখানে টলারেন্স ব্যান্ড দেওয়া নেই তাই ওটা আমরা ধরছি না। তাহলে 60 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওহম হয়ে গেল রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স ভ্যালু পেয়ে গেলাম। এরপরে আর কি দেওয়া আছে, ভি দেওয়া আছে অর্থাৎ ভোল্টেজ দেওয়া আছে। ভোল্টেজ কত দেওয়া আছে 30 ভোল্ট দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে 30 ভোল্ট। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কারেন্ট আই। তাহলে আই ইকুয়ালস টু আমরা জানি কি ভি বাই আর। তাহলে ভি কত 30, আর কত 60 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে ফাইনালি অ্যান্সার কত আসবে 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। একে যদি আমরা মিলি অ্যাম্পিয়ার করে দিই, আমরা জানি যে 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। তো সেই জন্য আমরা এখানে কি লিখতে পারি 0.05 মিলি অ্যাম্পিয়ার। তো 0.05 মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। এটাই আজকের লাস্ট অঙ্ক ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।